আমার বাবা সবাই বলে, আমি যদি বলি আমার বাবা মারা গেছে কেউ বিশ্বাস করতে চায় না, বলে কি না কি তোর বাবা মারা যায় নাই। আমি রাজলক্ষ্মীদের সবাইকে বলছে না কিসের তোর বাবা মারা গেছে। সেদিন শুক্রবার আমাদের সাথে দেখা হলো, তো তোর বাবা চাও খেলো। আমি বললাম না আমার বাবা নাই, কেউ বিশ্বাস করে না। যাকে বলে সেই বলে না আছে। যেদিন মাটি দেব সেদিনও আমাদের আঙ্কেলরা সবাই যায় আমার বাবারে নিয়ে আসছে। আমার বাবা আর কিছু বলতে পারছি। আসসালামু আলাইকুম। জয় মোহাম্মদ রেদওয়ান হোসেন সিয়াম, শহীদ তাজুল ইসলাম ছেলে। এই ঘটনাটা যেদিন হয় 18 তারিখ, যে আমার বাবা ব্যবসায়িক ছিলেন, আমার বাবার ব্যবসা এখানে আজমপুর, উত্তর আজমপুরে ছিলেন। আমিও 14 নম্বরে কাজ করি, ওখানে আমি প্রতিদিন আমার বাবার সাথে আসা যাওয়া হয়। এখন 18 তারিখে আমার বাবা রোজা অবস্থায় ছিলেন। আমরা সকাল 10টা বাজে বের হই। আমার বাবা মানে যেখানে আমি কাজ শিখি আর কি, ওখানে আমার বাবা নামিয়ে দেওয়া হয়, আমাকে নামিয়ে দিয়ে চলে আসে আর কি। চলে আসার পর আমাকে বিকাল 3:40-এর দিকে আমাকে ফোন দেয়, বলে তুমি বের হয়েও না, বাইরের অবস্থা ভালো না, তুমি বের হলে সমস্যা, তুমি বের হলে আমাকে কল দিয়ে বের হয়ে। ওই আমার বাবার সাথে লাস্ট কথা হয় ওই জায়গাতে। তারপর আমার চাচা আমাকে ফোন দেয়, ওটা আমার সন্ধ্যার আগে আর কি, সন্ধ্যার মাগরিবের আজানের আগে ফোন দিয়ে বলা হয় যে তোমার বাবা তো গুলি খেয়েছে, তাড়াতাড়ি কিচেন হাসপাতালে যাও, উনি ওখানেই আছে। গন্ডগোল করতো না, সে আসছিল গাড়ি চালাইতে, সে মারা গেছে, এখন গুলি খায়। এই যে আমার জামাই কোনো অন্যায় করে নাই, তার 3টা গুলি লাগছে। আমার সাথে শেষ কথা বলছে 5:10-এ। 6টার সময় কিচেন হসপিটালে খবর আসছে যে গুলি খেয়ে মারা গেছে। মাত্র 6 বছরের সংসার আমার, আর 2টা ছেলে, একজন 5 বছর আর একজন 3 বছর। উনি এত একটা ভালো মানুষ ছিলেন, কোনোদিন আমি একটা রাগ করে কথা বলে উত্তর দেয়নি, আমি কোনোদিন কোনো কিছুর অভাব দেয়নি। 19 জুলাই শুক্রবার সকালে ওনাকে আমি অনেক বাধা দিয়েছিলাম যাওয়ার জন্য। আমি বলছি তুমি যদি যাও আমার লাশের উপর দিয়ে যাবা, আমার টাকা পয়সা কিছু চাই না, আমার তোমারও দরকার, আর কিছু দরকার নেই না। ওনাকে 12টা পর্যন্ত আটকাই, তারপর ওনার একটা কল আসতো, উনি আমাকে আমার চোখে ফাঁকি দিয়ে চলে যায়। তারপর ওনার সাথে আমাকে লাস্ট কথা হয় 5:30-এ, উনি মারা যায় 5:40-এ। 5:50-এ আমার বাসায় খবর আসছে উনি গুলি খেয়েছে, তখনও জানতাম উনি মারা গেছে। আমার কাছে 6 বছর নামাজ পড়ে একটাই দোয়া করতাম, আল্লাহ আমার স্বামীর আগে যেন আমি এই দুনিয়া থেকে বিদায় নিই আল্লাহ। আমার সন্তান দুটো এতে হয়েছে, আমি এই বয়সে বিধবা হয়েছি। আজকে 41 দিনের কেউ আমাকে ফোন দিয়া বলে না তোমার কি লাগবে, আমার কি খাইতে মন চায়, তোমার কি লাগবে, তুমি কেমন আছো। আজকে 41 দিন কেউ আমাকে বলে না।